হ্যালো গাইস, আজ আমার সত্যিকারের বিয়ে। তোমরা সবাই আমার ফেসবুকে এসে কি ভালোবাসার ফুল দিয়েছে, ফেসবুক পরিবারে এসে ভালোবাসার ফুল দিয়েছে। সবাই তোমাদের কারো কিছু বলার নেই? হ্যালো গাইস, আমরা এখন পূজার বিয়েতে সবাই খাওয়ার আগেই অলরেডি আইসক্রিম খেয়ে নিয়েছি। হ্যালো, তো এটা আমারই চ্যানেল, আমরা একটু বেশি বলা উচিত। এই হচ্ছে আইসক্রিমটা পেলাম, এর আগে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আর পিছনে একটু লাইট দেখাতে পারি, এই পাশে আমার অস্মিতা। হ্যালো হ্যালো। রাজেশ কোথায় গেল দেখো? আমি একটু চিন্তিত, মানে কোন পাতে আমরা খেতে বসবো সেটা নিয়ে। তো তার আগেই আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। মানবিকা একটু এমনিতেই কম বলে, তো ও কথা বলার চেষ্টা করে কিন্তু বলে উঠতে পারে না, তো তার জন্য ওর বিহাফে আমি শুরু করলাম ব্লগটা। দেখবেন ভালো লাগলে, দেখবেন ভালো লাগবেন, আর স্টে টিউন। পূজাদির বিয়েতে তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি একটি ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। হ্যাঁ, পছন্দ করে নিয়েছি আমরা। মানে কি এর আগে খাওয়া হয়ে গেছে পকোড়া। হ্যাঁ, রাজেশ দুবার খেয়েছে, দুবার। এখন বলতে লজ্জা পাচ্ছে। আর চারবার ধরা কফি পড়ে যায়। চারবার না, কফি। না, না, একটা বিশ্বাস বোতল করবেন না। এনেছে, সেই বোতল আর ভরে সকালবেলা আর দুপুরবেলা যখন ও খেতে এসেছিল, দুপুরবেলা আনইনভাইটেড অবস্থায় চলে এসছে এরকম ভাবে। 3বার ভাত নিয়েছে, 4বার ডাল নিয়েছে এবং না, 4 পিস মাছ খেয়েছে। দেখুন বন্ধুরা, বিয়ে বাড়িতে এসেছি, খেতেই তো এসেছি, তো খেতে তো হবে, ওটাই আমার মোটো। সেটা আবার গিফট ছাড়া, গিফট আসার একটু আগে কিনে আনলো মুদিখানা দোকান থেকে। গিফটটা বড় নয়, গিফটটা বড় নয়। আপনারাও যান, এনজয় করুন, খান, বিয়ে বাড়িতে যত ইচ্ছা খান, মন দিয়ে খান। শুধু ওর বিয়েতে গিফটটা যদি ইনভিটেশন পেয়ে থাকেন তো। হ্যাঁ, যদি ইনভিটেশন না পেয়ে থাকেন তাহলে কিভাবে খেতে যাবেন সেইটা নিয়ে একটা নেক্সট ব্লগ আসছে। আপনারা দেখতে থাকুন। রাজেশ মনে সাজেস্ট করতে পারবে কিভাবে হ্যাঁ, সেই gift জন্য ছাড়া বলবো নেক্সট ব্লগটা ওটা নিয়েই হচ্ছে। কিভাবে চলে যাওয়া যেতে পারে। সেটা প্ল্যানে আসে, আমরা দেখছি ওটা কিভাবে এক্সিকিউট করা যায়। তো আপাতত আমি আইসক্রিম খাচ্ছি। তাহলে দুপুরের ভিডিওটা করতে হতো, সেটা তো এক্সিকিউট হয়েছে অলরেডি না? হ্যাঁ, তোমার কি এখানে কত কিছু লেখা আছে আইসক্রিম? দেখে নাও তো, এরা বলতে পারবে, এরা লেগে আছে তাই না মনে হয়। চল চল, ওদিকে চল, বিয়ে হয়ে যাচ্ছে, মালা বদল হয়ে যাচ্ছে। কত সাত পাকে বাধা, সাত পাকে বাধা, সাত পাকে বাধা, সাত পাকে বাধা। শুধুমাত্র আমি রিয়েল এক্সপিরিয়েন্স, শুধুমাত্র এই যদি ফটো তোলা, মেকআপ করা না থাকতো, কেউ বিয়ে করতো না। আর মেয়েদের তো একটা রিভিউ নেব। হ্যাঁ, একই রিভিউ। মানে বিয়ে জিনিসটা খুব রিচুয়াল। আর কিছুর জন্য অপেক্ষা করছো না? আর কিছুর জন্য অপেক্ষা করছো না তো? হ্যালো গাইস, আমরা পূজার বিয়েতে এসেছি এবং খেতে বসে গেছি। কিছু এখনো দেয়নি, আমরা খানা নিজেদের মধ্যে পরিষ্কার করে নিয়েছি। এক ফোঁটাও খাইনি, কিন্তু তবুও জোর জবরদস্তি বুঝতে হয়েছে। তার পেছনে ঠিক কারণটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। ক্রমশ প্রকাশ্যটা আমরা দেখাবো, সবটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। কিন্তু রাজেশ সেটা পুরোটাই ফেক করছে। ওর মানে একটু আগেই বলছে আহা কি মোমো করছে, গন্ধ চারদিকে। তো আমরা খাওয়ার জন্য হাঁ করে বসে রয়েছি, যতক্ষণ ফিশ ফ্রাই আসছিল মুখটা হাঁ করে থাকবে, ফিশ ফ্রাই আসার পরে মুখটা বন্ধ হবে। তাই। আর তুই কিসের জন্য ওয়েট করছিস? আমি ওটার জন্য ওয়েট করছি না যে আসবে, খাবার খাবো, খেলে খালি প্লেটে। ও অ্যাকচুয়ালি মোহমায়া সব ত্যাগ করে ফেলে বিয়ে বাড়িতে এসছে, তো ঠিক আছে। এমনি তো ব্লগ করে দিতে হবে না, ব্যাক করার পরে
ওয়েট করছি যে রাজেশ কতটা খেতে পারে এটা দেখানো। এটাই দেখার খাওয়া হয়ে গেছে, মানে 3 নম্বর বার আমাদের সাথে বসেছে। একদম বান্ধবীর বিয়ে বলে কথা। আমি আজকে না খেতে পারলে কাল নেক্সট টাইম যখন আমরা আমাদের বাড়িতে দুপুরবেলাও খাবো, ওর হিসাব অনুযায়ী কতজনকে ধরতে হবে সেটা আমরা কাউন্ট করে নেব। পয়সা উসুল করতে হবে বলে। হ্যাঁ এটা হচ্ছে না ফিশ ফ্রাই এসছে ফিশ ফ্রাই ঠিক আছে কেটে নিয়ে নেবে, যেটা কিনা দিশাদি করে মানবিকার সাথে। আজকে মানবিকা ওর শিবগানটা হয়ে গেল যেটা আমি দেখতে পেলাম না আর একটু যদি আমরা ভিডিও থেকে দেখে নেব হ্যাঁ আমরা যদি আরো 3 মিনিট পরে খেতে বসতাম রাজেশ তোর হয়েছে না, ও ভিডিও করতে করতে খাওয়া শুরু করে দিয়েছে। হচ্ছে 3 বারের খাবার খেয়েও 4 নম্বর বার বসে এতটা খেয়েছে। 4 নম্বর বারটা তোর পেট ভরে গেছে। চিকেনও আছে। ওদিকে সৌমি হচ্ছে খেয়ে দিয়ে এখন ফোনে চেক করছে যে কাউকে ডাকবে একটা ব্যাগ নিয়ে আয় বাইরে। ব্যাগ বা বস্তা কোনোটাতেই চলবে, যে কোনোটাতেই এদিকে দেখাও আমার বাড়িতে নিয়ে যাবেন। আর আমরা এখন খাচ্ছি পন্টি। এই যে এখান থেকে আবার পনিরটাও চাইছে, যদি পনিরটা ভালো লাগে ওই বস্তার একটা সাইডে একটু পনিরও ঢোকাবে। কোনো ব্যাপার নেই। এই হচ্ছে অস্মিতা, যে কিনা পন্টি খায় না, তার জন্য ও খাচ্ছে চিলি পনির। আর ও একটু কথা বলছিল, এখন আমি আগে করে ওই এই খাওয়া প্লেটটা থেকে অস্মিতা চেষ্টা করছিল রাজেশকে দেওয়ার, বলছিল যে আমি এর আগে খাইনি তুই নে, কিন্তু রাজেশ একদম সপাটে না বলে দিয়েছে। অপমান করলো আমাকে। ওর বস্তার ব্যবস্থাটা করা হয়ে গেছে। সৌমের এটা কি চিকেন? চিকেন নিতে পারো। সৌমি হচ্ছে বস্তার ব্যবস্থাটা করে এবার পুরো হাত পা ছড়িয়ে বসে রয়েছে, সবগুলো তুলবে বস্তার মধ্যে আমাকে রোস্ট করা হচ্ছে। আর দে দৌড়। এবার ওইখানটাতে আইসক্রিমটা করেছিল তো, ওই যে খেয়েছে আর ও পুরো শাড়িটাতে ফেলেছে। রাজেশ এদিকে আস্তে আস্তে খাচ্ছে, বলেছে যে আমার 2টো মটর বস্তাতে রেখো, আর সেই বস্তাটা থেকে আবার নেবে, সকালবেলা ভাগ নেবে, এখানটায় থাকবে, সকালবেলা টোটো করে আসবে। হ্যাঁ রাজেশকে পার্সেল করার জন্য তো এইসব কিছু নিয়েছি। সৌমি 500 বার করে পোলাও চাওয়ার পরে একজন এসে ওকে হাফ চামচ মতন পোলাও দিয়ে গেল। প্লেটেই খেতে হবে। মানে সৌমি 4 বার এখানে পোলাও নিল এবং 2 হাতা করে। Guys, একটু আগেই বলছিলাম আমি ডায়েটে আছি, কিন্তু কিরকম ডায়েট, আমরা ওরকম ডায়েট করতে চাই। এইসব বলতে বলতেই হচ্ছে রাজেশ এটা 3.5 নম্বর বার খাওয়া চলছে। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি একটু আমারটাও দেখিয়ে দিলাম। যে রসগোল্লা এসছে, আমরা নিলাম না রসগোল্লা, কিন্তু মানবিকা এবং উস্মিতা ওরা বললো যে তোরা নিয়ে নে, দেন তোদের থেকে নিয়ে নেবো, কিন্তু আমরা ওরকম বেহায়াপনা করলাম না। তো ওরাই ওদের ভাগেরটাই খাবে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেট দুটো একদম নিতান্তই খালি, ওই যে এরা নেবে। এই যে এই বস্তা ভরে নিয়ে যাবে বলে সব গোছাচ্ছে, পেটেও রাখছে। এই যে ও একটা থলে পেয়েছে, ও খাচ্ছে, ও দেখাচ্ছে যে আমি কিছু খাইনি, কিন্তু চেহারার উপর দিকে যাবেন না, মানবিকা প্রচুর খায় একদম। এই সব চলে আসছে, একটু পরে দেবেন। ও আচ্ছা, ওটা তো এই যে আমরা একটা করে রসমালাই নিলাম। রাজেশ ভেবেছিল রসমালাইটা বাদ যাবে রসগোল্লার জন্য, কিন্তু দেখতে পেলে যে রসগোল্লা দিয়ে দেওয়া হয়েছে। আমি আর আমার বন্ধু এতক্ষণ ধরে আমার নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছে মানবিকা, পুরো ফলস ব্যাপার স্যাপার রটিয়েছে, এবং আপনারা নিজেরাই দেখুন এই যে লাস্ট পাতে আবার ফিশ ফ্রাই দিয়ে হচ্ছে শুরু করেছে। মানে মানুষ কতটা পারলে এটা পসিবল, নির্লজ্জ বেহায়া হলে এইটা করতে পারে এবং নিজে করে লোকের ওপর দোষ দিতে পারে। ছি মানবিকা, ছি, দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ। এদের শেষ হয় না, শেষ পাতে গোলাপি কালারের ওরা আইসক্রিম নিয়েছে। দেখুন কোনো প্রমাণ নেই, এখানে জলের বোতলটাই আছে, ওরা ওরকম বলবে। আর এ হচ্ছে পানটা নিয়েছে এই প্লাস্টিকে। আমি বলতে চাই রাজেশ এই জন্যই আইসক্রিমটা ছেড়ে দিয়েছে, খুবই
দুর্ভাগ্যবশত, কারণ ও আর ওই 30 টাকা খরচা করে হোমিওপ্যাথি ওষুধটা কিনে খেতে চায় না। দাম 50 টাকা, কান্নাকাটি করে 20 টাকা কমে না 30 টাকা হেলথ কনসিয়াস আছি আমি একটু। হ্যাঁ, তার জন্যই আমি দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট বুড়ি হেলথ কনসিয়াস এতটা। ভুল ভাল আমাদের সম্পর্কে ছড়িয়ে বেরিয়েছে, বাট আমি একটা জিনিস সেটা হচ্ছে বলতে চাই, একটু কাছে আনলো, কারণ সবাই দেখছে আমাকে। সেটা হচ্ছে রাজেশ এতটাই খেয়েছে যে খেতে খেতে মাঝ পথে ও এটাই জানান দিয়েছে যে ওর প্রচণ্ড হাঙ্গা পেয়েছে, ও বাড়িতে গিয়েই হচ্ছে পুকুর ধারে ছুটবে। আর ঘরটা সম্পূর্ণ রটনা হচ্ছে আমার, এর সত্যতা এরা যাচাই করছে না। ঘট নাকি রেডি করা আছে, বলেছে ঘটে জল ভরে রাখতে, বাড়ির লোকে কল করলো আমাদের এই নামে, ও দাঁড়াতেই পারবে না, সাথে সাথেই ও যে দাঁড়াতে পারছে না তার প্রমাণ দেখুন, ও এগিয়ে যাচ্ছে। পেটটা ফুলে গেছে। আমি এখন সারাদিন রাত থাকতে পারি, সেই বিষয়ে আমি সেটা তার মাঝখানে বলে দেবে এটা কুয়োপার দেখে, যে কুয়োপারে কিছু করা যেতে পারে না, দেখা কান হয়ে দেবেন না গেছে। বক্তা, আপনারা কখনোই কান দেবেন না। আমার পেট আমার সব, আমি কি করব না করবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। অন্ন ধ্বংস করে বাড়ির পথে রওনা দিয়েছে। রাজেশ বলছে আমি আর একটু খাবো, টাটা।